নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? এটা তিনটা। কি কি? অডিও, ভিডিও আর হচ্ছে ছবি বা লেখা, যেটাই বলি, এর মাধ্যমে গঠিত। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। তারপর হচ্ছে মাল্টিমিডিয়ার প্রয়োগ। মাল্টিমিডিয়ার প্রয়োগ কি? এই যে দেখো, হিসাব কাজকে সহজ করার জন্য কিন্তু আমরা স্প্রেডশিট ব্যবহার করি বা এক্সেল মানে এক্সেল শিট ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে যে মাল্টিমিডিয়ার প্রয়োগ নাই। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ক হচ্ছে অ্যান্সার। রাকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। এই কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন। যেহেতু এই ক্ষেত্রে তার প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যেহেতু হচ্ছে কোম্পানির সমস্ত কিছু ডিটেলস উপস্থাপন করা বা প্রজেক্ট সম্পর্কে ডিটেলস বলা, তার মানে কি এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার প্রয়োজন। প্রেজেন্টেশন সফটওয়্যার কি? এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। আর রাকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে মানে প্রেজেন্টেশন সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে যে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যেখানে হচ্ছে গ্রাফিক্স, ছবি টবি যা আছে সমস্ত কিছু, অডিও ভিডিও সব ইনক্লুড করতে পারি। এইটা দিয়ে কিন্তু কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা যাবে না। আয় ব্যয়ের হিসাবের জন্য অন্য চ্যাপ্টারের প্রয়োজন হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ক হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।